খ্রিস্টান পার্সন এসেছি, এখানে হিন্দু পার্সনও রয়েছে, এখানে বৌদ্ধ পার্সন রয়েছে, মুসলিম রয়েছে। সবাই মিলে আমরা চাই সোনার বাংলাদেশ করতে। বিভিন্ন দলের সাথে আজও পর্যন্ত তাদের কোনো একটা মন্ত্রী, এমপি, চেয়ারম্যান থেকে শুরু করে কাউকেই দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, লুটতরাজ করছে, এই ধরনের কোনো তাদের কলঙ্ক নেই। আমি মনে করি অনুপ্রেরণা, আর আমিও এইভাবে অনুপ্রেরণা পাই, কারণ ওনাদের কাজের সাথে কর্মের অনেক মিল। আর যাতে বাংলাদেশকে নিয়ে কেউ সিনেমিনি খেলতে না পারে, সেই সুবুদ্ধি উদয় হোক। এবারের নির্বাচনে আমরা নির্বাচনের মাধ্যমেই জামায়াত ইসলামীকে নির্বাচিত করে বাংলাদেশের ভার দিতে চাই। আমি খ্রিস্টান হয়েও জামাতের একজন কর্মী। জামাতের এই সমাবেশে খলিলুজ্জামানের ভাইয়ের যে সমাবেশ, সেটা সফল করতে এসেছি। আর সেটা এসেছি আসলে পরিবর্তনের জন্য, কারণ বাংলাদেশে একটা সব ইয়াং জেনারেশন পরিবর্তন চায়। আমি যেমন খ্রিস্টান পার্সন এসেছি, এখানে হিন্দু পার্সনও রয়েছে, এখানে বৌদ্ধ পার্সন রয়েছে, মুসলিম রয়েছে। সবাই মিলে আমরা চাই সোনার বাংলাদেশ করতে। আমরা এতদিন শুধু বই পুস্তকেই দেখে আসছি সোনার বাংলাদেশ। 53 বছরে সোনার বাংলাদেশ হওয়ার মতো কাজ শুধু পলিটিশিয়ানরাই করে নাই, সাধারণ মানুষ করে গেছে। তার মধ্যে মনে করি আমি একজন বাংলাদেশ সচেতন নাগরিক হয়ে আমার উচিত এই সময়ে বাংলাদেশের হাল ধরা। আর সেই হাল ধরার ডাক দিয়েছে একমাত্র জামায়াত ইসলামী, যে নাকি যেই সংগঠন নাকি তরুণদের নেতৃত্ব বিশ্বাস করে। আর সেই তরুণদের নেতৃত্ব বিশ্বাস করে দেখে আজকে আমারও ভরসা অর্জন করতে পেরেছে। কারণ আমি খ্রিস্টান ফ্যামিলির ছেলে, আমি কেন জামায়াতের এই অনুষ্ঠানে আসব বা জামায়াতের সাপোর্ট করব? অবশ্যই সেটা তারা পরিবর্তন করার করেছে। আমার এক ভাই বললো এইমাত্রই যে জামায়াত ইসলামী এই 53 বছরে অনেকবারই তারা ক্ষমতায় ছিল বিভিন্ন দলের সাথে। আজও পর্যন্ত তাদের কোনো একটা মন্ত্রী, এমপি, চেয়ারম্যান থেকে শুরু করে কাউকেই দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, লুটতরাজ করছে, এই ধরনের কোনো তাদের কলঙ্ক নেই। এবং তারা সবসময় সমাজের ভালো চায়, সমাজের সুশিক্ষা যারা শিক্ষিত তাদের ভালো চায়। আর সেই জন্য এই পরিবর্তনে আমিও মনে করি যে সব নাগরিক যারা বাংলাদেশের নাগরিক তাদের এগিয়ে আসা উচিত। যার যে জায়গায় যতটুকু মেধা আছে তা দিয়ে সাহায্য করা উচিত, কারণ আর কেউ কিন্তু ওইভাবে টাচ দিতে পারেনি। আমি চাই আমার দেশ যদি ভালো হয়, দেশে যদি সুশাসন থাকে, তাহলে আমার সমাজে সুশাসন থাকবে, আমার সমাজে যদি সুশাসন থাকে আমার পরিবার ভালো থাকবে। সোজা কথা, যে জায়গায় আপনি আপার লেভেলে যদি কোনো কিছু ঠিক না করেন, আপনি রুট লেভেলে সেটা পাবেন না। আমাদের দেশে আপার লেভেলেই হয়ে গেছে দুর্নীতি, লুটতরাজ, আহাজারি, ধর্ষণ, মানে এমন কোনো হেয় কাজ নেই যারা আপার লেভেলে থাকে তারা না করে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। সেই জন্য বাংলার মানুষ চায় এবার পরিবর্তন, আর আমি সেই জন্য খ্রিস্টানের সন্তান হয়েও আমি চাই পরিবর্তন। আর সেই পরিবর্তনটা হোক জামায়াত ইসলামীর হাত ধরে। কারণ যারা ধর্মকে বিশ্বাস করে, যারা সঠিক ধর্মের পথে চলে, তারা যেমন নিজের ধর্মকে শ্রদ্ধা করে, অন্যের ধর্মকে শ্রদ্ধা করে। আমার এই বক্তব্য আমি মনে করি হাজার তরুণকে, হাজার অন্য ধর্মাবলম্বীকে সাহায্য করবে জামায়াতের পিছনে কাজ করার জন্য। এটা হবে আমি মনে করি অনুপ্রেরণা, আর আমিও এইভাবে অনুপ্রেরণা পাই, কারণ ওনাদের কাজের সাথে কর্মের অনেক মিল। ওনাদের যারা বড় বড় লিডার রয়েছে তারাও সাধারণ মানুষের সাথে মিলে যায়। আমি কালকে খালেদুজ্জামান স্যারের সাথে আমি কাজ করছি করাল বস্তিতে, তার মধ্যে দেখিনি কোনো প্রোটোকল, কোনো কিছু দরকার। আমির জামায়াত পরশুদিন রাতে 3টার সময় যখন খাবার দিতে গেছে, তখন সেও কোনো ধরনের প্রোটোকল ছাড়াই সেখানে চলে গেছে, কারণ সে মনে করে এই দেশ আমার, এই দেশের মানুষই আমাকে প্রোটেক্ট করবে, এই দেশের মানুষই আমার মানুষ। সেই জন্য তাদের মধ্যে ভেদাভেদ নেই। অন্য কোনো দলের লোকজনের সাথে কথা বলতে গেলে, করতে গেলে অনেক ঝামেলা পড়তে হয়, কিন্তু জামায়াত ইসলামী আপনি যে কোনো নীতি নির্ধারকের কাছে যেয়ে আপনার সমস্যা বলবেন, সেই সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন। সেই জায়গায় আপনি কোনোভাবে হ্যারাসমেন্ট হবেন না। অতএব আমি চাই এই পরিবর্তনে আমরা সবাই সামিল হই, যারা বাংলাদেশি, যারা বাংলা ভাষাভাষী পৃথিবীর যে জায়গায় রয়েছে, সবাই হাতে হাত লাগিয়ে বাংলাদেশকে আর যাতে কোনো দুর্নীতিতে চ্যাম্পিয়ন না হতে হয়, আর যাতে দুঃশাসনের মধ্যে থাকতে না হয়, আর যাতে বাংলাদেশকে নিয়ে কেউ সিনেমিনি খেলতে না পারে, সেই সুবুদ্ধি উদয় হোক। এবারের নির্বাচনে আমরা নির্বাচনের মাধ্যমেই জামায়াত ইসলামীকে নির্বাচিত করে বাংলাদেশের ভার দিতে চাই, একটা সুশাসনের দেশ প্রতিষ্ঠা করতে চাই। যেই দেশে আমার ঘরে দরজায় লাগবে না তালা, আমার বোন বের হলে লাগবে না তার কোনো সিকিউরিটি, আমার ভাই স্কুল কলেজে গেলে তাকে ধরবে না কোনো নেশাগ্রস্ত মানুষ, সেই নিশ্চয়তা আমার মনে হয় জামায়াত ইসলামের কাছ থেকে পাওয়া সম্ভব।